name is Elon Musk. He saved free speech. He created... সুযোগ পেলে অতিরিক্ত কর্মী ছাঁটাই করে যুক্তরাষ্ট্র সরকারের ব্যয় $2 ট্রিলিয়ন পর্যন্ত কমাতে পারবেন বলে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন টেসলা সিইও ও ধনকুবের ইলন মাস্ক। মাস্কের উপর আস্থা রেখে তাকে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি দপ্তরের উপদেষ্টা পদেও মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ এই দপ্তরে আরও যুক্ত করা হয়েছে আরেক রিপাবলিকান প্রার্থী ভিভেক রামাস্বামীকেও। ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য বলছে 2023-24 অর্থবছরে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার মোট $6.75 ট্রিলিয়ন খরচ করেছে। ইলন মাস্ক প্রস্তাবিত এই $2 ট্রিলিয়ন কাটছাঁট করা গেলে জাতীয় ব্যয়ের 30% কমানো সম্ভব বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। কোভিডের পর বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে ওয়ার্ক ফ্রম হোম অফিস কালচার। এখনও যুক্তরাষ্ট্রের প্রশাসনিক দপ্তরে এমন অনেক কর্মী আছেন যারা বাসা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দাপ্তরিক কাজ সামলাচ্ছেন। বার্তা সংস্থা সিএনএন বলছে, শুরুতে এসব রিমোট ওয়ার্কারদের তালিকা হালনাগাদ করে তাদের ছাঁটাইয়ের উদ্যোগ নেবেন মাস্ক ও রামাস্বামী। এরই মধ্যে এমন একটি তালিকা জোগাড় করেছেন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির এই দুই সম্ভাব্য উপদেষ্টা। গেল বুধবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালে একটি সম্পাদকীয় লিখেছেন ইলন মাস্ক ও ভিভেক রামাস্বামী। সেখানে তারা দাবি করেন, যুক্তরাষ্ট্রে নির্বাহী ক্ষমতা দখলের যে অপসংস্কৃতি সৃষ্টি হয়েছে তা বন্ধ করা হবে। এছাড়া কোনো সরকারি কর্মকর্তা যদি সপ্তাহে 5 দিন সশরীরে অফিসে আসতে না পারেন, তাকে ছাড়াই সে দপ্তরের কার্যক্রম চলবে বলেও মন্তব্য করেন এই দুই রিপাবলিকান। দেশের মানুষের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় তারা ঘরে বসে অফিস করবেন, এটা মেনে নেওয়া হবে না বলে সাফ জানানো হয়েছে ওই প্রতিবেদনে। বর্তমানে প্রচলিত নিয়ম অনুসারে 5 দিন অফিস সব কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক না। প্রতিটি দপ্তর নিজস্ব পরিকল্পনা মোতাবেক এই নিয়ম ঠিক করে থাকে। অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্টের তথ্য বলছে, ভার্চুয়াল অফিস করেন এমন সরকারি কর্মীর সংখ্যা 13 লাখের কাছাকাছি। আর মোট কর্মঘণ্টার 60% সময়ে কর্মীরা সশরীরে অফিসে উপস্থিত থাকেন। তবে মাস্ক রামাস্বামীর এই পরিকল্পনা নিয়ে সন্তুষ্ট নয় নির্বাহী বিভাগের কর্মকর্তারা। তারা বলছেন, চাকরির নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয় এমন পদক্ষেপ নিলে তা অবিবেচকের মতো কাজ হবে। Elon Musk has no experience in government. I think he's lived a fairly unrestrained life. We'll see what kind of authority he has. But I think it's going to be a hard learning curve for him to understand that, a president isn't a king, or at least it's not supposed to be in this country, and that you're going to run against constitutional issues, you're going to run up against the law, you're going to run up against mandates of Congress, and they have the right to oversee how that money is used by the executive branch, including, pulling the money back and correcting the executive branch when they need. মার্কিন গণমাধ্যম বলছে, যারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নানা প্রশাসনিক কাজ সামলান তাদের অন্য কোনো কাজের সুযোগ না দিয়ে সরাসরি ছাঁটাই নীতিতে অবতীর্ণ হলে জনরোষে পড়তে পারে ট্রাম্প প্রশাসন। আর অনভিজ্ঞ কোনো রিপাবলিকান নেতা ফেডারেল কর্মকর্তাদের পেছনে পড়লে তা ট্রাম্প প্রশাসনের জন্য বুমেরাং হয়েও আসতে পারে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।